তুমি আর যাই করে থাকো, যে ভুলই করে থাকো, যার কথাতেই করে থাকো, সে সমস্ত ভুলে যেতে হবে। সব ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করতে হবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এবার থেকে এই মেয়ে আমাদের বাড়িতে আমাদের সঙ্গেই থাকবে। ও এখানে এসেছিল আমাদেরকে ঠকাবে বলে, নিজের বাবার মৃত্যুর বদলা নেবে বলে। কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি। যারা অন্যায় করেছে তাদেরকে আমরা আমাদের ব্যবসার থেকে সরিয়ে দিচ্ছি, সেটা জানা সত্ত্বেও এই মেয়েটা দিনের পর দিন আমাদেরকে মিথ্যে বলে গেছে। তাই ওকে আমি ক্ষমা করব না। এখন ওকে এই বাড়িতেই থাকতে হবে, আমার পাশে থাকতে হবে, আর আমাদের পাশে থেকে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। নাকি ভয় পাচ্ছ? ভয় লাগবে কেন? কি ভয় লাগছে নাকি? কি হলো? এসো। এসো আমার সঙ্গে। তুমি এবারে লক্ষ্মী ছিলে, আজও ঠিক তেমনই আছো। এসো। কি হলো? ইতস্তত করছো কেন? তুমি নিজে বাড়ি থেকে চলে গিয়েছিলে, আমি তো তাড়িয়ে দিইনি। তোমার সংসার যেভাবে রেখে গিয়েছিলে ঠিক সেই রকমই আছে। এই বাড়িতে তোমার যা অধিকার একই রকম আছে। আমি জানি তোমাকে সবাই খারাপ বলবে, কিন্তু আমি বলতে পারছি না। কেন বলো তো? আমি যে মা, আর মা তো সন্তানের চোখ দেখে যেমন বুঝতে পারে, মনের কথাও বুঝতে পারে। আমি বুঝে গিয়েছি যে তুমি আর যাই হও ক্ষতিকারক হতে পারো না। শোনো, তুমি আর যাই করে থাকো, যে ভুলই করে থাকো, যার কথাতেই করে থাকো, সে সমস্ত ভুলে যেতে হবে। সব ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করতে হবে। কেমন? আর একটা কথা, আমার ছেলে তোমাকে কেন এই বাড়িতে নিয়ে এসেছে, ওর মনে কি চলছে, ও কি করতে চায় তোমার সাথে, কিচ্ছু আমাদের পরিষ্কার করে বলেনি। কিন্তু আমি তোমাকে পরিষ্কার করেই বলছি, এখন থেকে তোমার সমস্ত কর্তব্য সৎভাবে পালন করতে হবে। কেন বলছি বলো তো? কারণ তুমি যখন এসেছিলে, আমাদের ঠকাবে বলে এসেছিলে, তখন আমাদেরকে ভালোবেসেছো, আমাকে মা বলে ডেকেছো। জানি না কতটা মন থেকে ডেকেছিলে। এখন সন্দেহ হয়, তখন বুঝতে পারিনি। তোমার কাজ হলো আমাদের মন থেকে সে সমস্ত সন্দেহ দূর করা, আমাদেরকে মন থেকে ভালোবেসে, মন থেকে এ বাড়ির জন্য কর্তব্য করে আন্তরিকভাবে এ বাড়ির সদস্য হয়ে ওঠা।